আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে প্রথম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 7 অর্থাৎ নাম্বারস 3-4 এই লেসনের দেখো পেজ 27 এই পেজ নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। দেখো সিতে বলা হচ্ছে ট্রেস ইন দ্য ইয়ার। ইয়ার বলতে শূন্য বলতে পারো, ইয়ার মানে তো বাতাস। এই শূন্যের ওপরে হাত ঘোরাও, ট্রেস অ্যান্ড রাইট, তারপরে লিখতে হবে। দেখো এটা হলো 3 মানে 3। এখানে দেখো ঝাপসা করে দেওয়া রয়েছে, তোমরা কি করবা, কলম নিয়ে এইভাবে এখানে সুন্দরভাবে হাত ঘোরাবা, ঠিক আছে? সুন্দরভাবে লিখবা, কিন্তু তোমাদের লেখাটা এখন থেকে সুন্দর করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? যাতে আমার মতো এত খারাপ না হয়, তোমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করবা। তারপরে এই ফাঁকা ঘরে তোমরা তোমাদের মতো করে সুন্দর করে লিখবা, ঠিক আছে? এইভাবে পুরো ঘরটা কভার করবা। এরপরে এটা হলো 4 মানে 4। তো তোমরা কি করবা, এই 4টা এইভাবে সুন্দর করে হাত ঘোরাবে, ঠিক আছে? দেখো এখানে আমি কম্পিউটারে ভালো লেখা যাচ্ছে না, ঠিক আছে? তোমরা কিন্তু সুন্দর করে লিখবা, লিখিয়ে তোমরা এইভাবে এই ফাঁকা ঘরগুলা পূরণ করতে থাকবে, ঠিক আছে? এরপরে দেখো ডিতে বলা হচ্ছে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার অফ পেটালস। পেটালস মানে পাপড়ি, ইন ইজ ফ্লাওয়ার মানে প্রতিটা ফুলের পাপড়ির সংখ্যা কাউন্ট গণনা করো এবং রাইট মানে লেখো। এখানে দেখো তোমরা একটু খেয়াল করো, এই যে দেখো পাপড়ি, ফুলের পাপড়ি, ঠিক আছে? এইটা লাল অংশটা মনে করো ফুল, আর উপরের যে অংশটা রয়েছে সেটা হলো পাপড়ি, ফুলের পাপড়ি। এই যে পেটালস মানে পাপড়ি। এখানে দেখো একটা রয়েছে পাপড়ি, এখানে রয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা রয়েছে। আর এখানে দেখো 1 2 3টা রয়েছে, এখানে একটা, দুইটা রয়েছে। সেইটা তোমাদের লিখতে হবে। তার মানে এইখানে তোমাদের লিখতে হবে 1, ঠিক আছে? 1 লিখবা। 1 সুন্দর করে তোমরা এই 1 কথাটা এখানে লিখবা। আর এখানে রয়েছে 1 2 3 4, চারটা রয়েছে, এই জন্য 4 কথাটা ইংলিশে 4, সেটা তোমাদের এভাবে লিখতে হবে। এখানে দেখো 1 2 3, তিনটা রয়েছে, তোমরা এখানে লিখবা 3। এরপরে এখানে রয়েছে 2টা, এই জন্য এখানে তোমার লিখতে হবে 2, ঠিক আছে? তোমরা আশা করি এটা খুব সহজেই বুঝতে পারবে। এবারে এখানে দেখো ইতে বলা হচ্ছে লেট আস ড্র থিংস ফ্রম নাম্বারস, মানে এখানে বলা হচ্ছে চলো, লেট আস মানে চলো, ড্র অঙ্কন করি, থিংস বিষয়গুলা, ফ্রম নাম্বারস সংখ্যা থেকে, মানে সংখ্যা থেকে নিয়ে আমরা চলো সেটা অঙ্কন করি। ফলো দ্য ক্লুজ গিভেন বিলো। এই যে বিলো মানে নিচে, আর গিভেন মানে দেওয়া, ক্লু মানে সূত্র, নিচে যেই সূত্রগুলো রয়েছে সেগুলো অনুসরণ করো। ড্র মানে তারপরে আঁকো, অনুসরণ করে আঁকো। কালার রং করো, অ্যান্ড ডিসপ্লে দ্য পিকচার্স ইন ইউর ক্লাসরুম। এরপরে যেই ছবিটা তুমি অঙ্কন করবা সেই ছবিগুলা তোমার ক্লাসরুমে ডিসপ্লে করো, অর্থাৎ দেখাও। দেখো এখানে একটু তোমরা বোঝো, এই যে এটা হলো 1 দিয়ে কি করেছে, একটা গাছের ছবি অঙ্কন করেছে। এবার তোমাদের অঙ্কন করা শিখতে হবে। এরপর দেখো 2 দিয়ে একটা হাঁসের ছবি অঙ্কন করেছে, ঠিক আছে? কিভাবে করেছে তোমরা একটু দেখো, আমি তোমাদের একটু দেখাই। মনে করো এই যে 1 দিয়ে কিভাবে গাছ তৈরি করেছে। 1 দেওয়ার পরে মনে করো এখান থেকে একটা ডাল বের করেছে, এখান থেকে একটা ডাল বের করেছে, করে এইভাবে একটা গাছ হয়ে গেল, ঠিক আছে? এখানে দেখো 2 দিয়ে কীভাবে করেছে দেখো, তোমরা সুন্দর করে অঙ্কন করতে পারবে আশা করি। কি করেছে দেখো, এই যে 2 দেওয়ার পরে, এই 2 দেওয়ার পরে মনে করো এখান থেকে একটা দাগ দিয়ে, এমন করেছে, দিয়ে মনে করো হাঁসের শেষে যেটা থাকে সেটা করেছে। দেওয়ার পরে কি করেছে, একটা ঠোঁট আঁকিয়েছে, ঠিক আছে? ঠোঁট আঁকিয়ে এভাবে চোখ টোক আঁকি দিল, এই যে হাঁস হয়ে গেল, ঠিক আছে? এবং এই হাঁসটা আছে পানিতে, এই জন্য এভাবে পানি আঁকি দিয়েছে। ওকে, 3 দিয়ে দেখো তারা কি করেছে, একটা মৌমাছি অঙ্কন করেছে। এই যে 3কে এইভাবে শূন্য করেছে, একটা এইভাবে শূন্য করে দিয়েছে। তারপরে কি করেছে দেখো, এই যে এইভাবে করেছে, একটা দাগ দিয়েছে, একটা দাগ দিয়েছে, এখানে একটা চোখ দিয়েছে, এখানে একটা চোখ দিয়েছে, একটা মুখের অঙ্কন করে দিয়েছে, দিয়ে 2টো শিং বের করে দিয়েছে, হয়ে গেল মৌমাছি। তোমরা সুন্দর করে করবা। আর 4 দিয়ে একটা, মনে করো এটা কি হতে পারে বলো তো,
এটা কি কোনো প্রাণীর ছবি নাকি? কুত্তা মনে হচ্ছে না? আচ্ছা, যাই হোক, আমরা এইভাবে কি করতে পারি, এই যে এইভাবে দিয়ে এইভাবে কি করছে, এইভাবে দিয়ে এই যে কুকুরের লেজ আঁকি দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, খুব একটা সুন্দর হয়েছে না? তোমরা সুন্দর করে করবা কিন্তু, হ্যাঁ। তো এখানে দেখো কি করেছে, এই যে এইভাবে দিয়েছে, ঠিক আছে? দেওয়ার পরে তারা এইভাবে দিয়ে এমন করেছে, দিয়ে ঠ্যাং আঁকি দিয়েছে, মানে পা, ঠিক আছে? এই যে পা আঁকি দিয়েছে, ব্যাস হয়ে গেল কুত্তা, মানে কুকুরের ছবি। আচ্ছা, আশা করি তোমরা এই পেজটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বাকি পেজ তোমাদেরকে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।